কিন্তু তার হৃদয়ের ভেজা ছিল আরও গাঢ়। শীতল রাত, ডাইনিং টেবিলের উপর একে একে সাজানো হচ্ছে গরম গরম খাবার, ফ্রাইড রাইস, চিকেন কারি, হট স্যুপ আর স্পেশাল গালিবের পছন্দের থাই নুডলস। তুবা নিজ হাতে প্লেট সার্ভ করছিল আর গালিব জড়ো করে আনছিল সবাইকে। তুবার কণ্ঠে সেই মায়ের আদরে ডাক। তাহমিদ, আরিশা নিচে এসো, খেতে বসো। তাহমিদ নিচে এলো প্রথমে, তার একটু পরেই হাসতে হাসতে এলো আরিশা। তবে বসতেই শুরু হলো ঝগড়া। আরিশা, তুই কি প্লেটের পাশে পুরো লেবুর খোসা রেখে খেতে বসেছিস? এতটা অসভ্যতা কেউ করে? আরে ভাইয়া লেবুর খোসা বললে এটা তো গার্নিশ। দেখতেই পাচ্ছ না তুমি গার্নিশ আর খাবারের পার্থক্য? তুমি তো গার্নিশ দিয়ে জ্যাম বানিয়ে খাও। আপনার মাথায় সমস্যা আছে। আমি খাবো কি খাবো না সেটা তো আমার ব্যাপার। আরিশা মামুনি, তুই তাহমিদকে জ্যাম বানিয়ে খাইয়ে দে, তাহলে ওর মাথা ঠিক হয়ে যাবে। এই বয়সে এমন ঝগড়া পরে কি হবে কে জানে, কিন্তু ভালো লাগছে দেখতে। সেই সময় মুলান আর ইয়েন চলে আসে। দরজা খুলে আর মুলান বলে ওঠে, তোমাদের এই ঝগড়া আমাদের সিনেমার থেকেও মজার। তাহমিদ একটু বেশি সিরিয়াস হয়েছে আরিশা, একটু মজার পারফেক্ট কম্বো। তাহমিদ একটা চিকেন পিস তুলতে গেলে আরিশা তার চামচটা দিয়ে সেটাই টোকা দিয়ে ফেলে দিল। তুমি তুমি করছো কি? এটা আমার ছিল, তুমি নাকি ভাইয়া? তো ভাইয়ার পছন্দের জিনিস তো বোন খাবে। তাহমিদ, তোর কপাল খারাপ। তোর বোনের মতো কেউ যদি তোর পাশে থেকে জীবনটা ঝগড়ায় ভরে দেয়। সবার হাসিতে টেবিল কেঁপে ওঠে। তাহমিদ কিছু না বলে হালকা হেসে প্লেট থেকে অন্য পিস তুলল। আরিশা মুখে ভ্রু কুঁচকে রাখলেও চোখে একটা মিষ্টি হাসি ফুটে উঠছিল। তুবা গালে হাত দিয়ে চুপচাপ দেখছিল। তাদের ছোট ছোট ঝগড়ার মধ্যেই যে লুকিয়ে আছে এক টুকরো ভালোবাসার গল্প, তা সে বুঝে গেছে অনেক আগেই। খাবারের পর তুবা গালিব নিজের রুমে ফিরে গেছে। শুধু বারান্দায় বসে আছে তাহমিদ, হাতে এক কাপ গরম কফি। চায়নার শীতল বাতাস আর শহরের নীরব রাত যেন অনেক কথার ইঙ্গিত দিচ্ছে। হঠাৎ পায়ের ধপধপ শব্দ। আরিশা একটুখানি দ্বিধা নিয়ে বারান্দায় এলো। তাহমিদ ভাইয়া, তুই ঘুমাসনি এখনো? ঘুমাতে চাইলেও পারি না, মাথায় অনেক কথা ঘোরে। তাহমিদ কিছু বলে না, শুধু কফিতে চুমুক দেয়। এই শহরটা আমার খুব অচেনা, খুব একা লাগতো, কিন্তু আজকাল আর একা লাগে না। তুই তো একা থাকতে চেয়েছিস অনেকবার। ভুল করেছিলাম, অনেক বড় ভুল। একটা নীরবতা ছড়িয়ে পড়ে চারদিকে। তাদের দুজনের মাঝে দাঁড়িয়ে থাকে অপূর্ণ প্রশ্ন, জমে থাকা অনুভব। কিছু কথা আছে যেগুলো না বলাই ভালো। আর কিছু কথা না বললে অনেক কিছু হারিয়ে যায়। তাহমিদ তার দিকে তাকায়, চোখে ভেজা ক্লান্তি, কিন্তু দৃষ্টিতে ছিল অসীম গভীরতা। আরিশার প্রশ্নটা একদম সোজা, তুমি কি আমাকে মাফ করো নাই? তাহমিদ উত্তর দেয় না। হঠাৎ হালকা বৃষ্টি পড়তে শুরু করে। আরিশা একটু ছুটে গিয়ে বৃষ্টিতে হাত ছুঁয়ে দাঁড়িয়ে পড়ে। তুমি কি জানো এই বৃষ্টির শব্দ আমার ভালো লাগে? তাহমিদ চুপচাপ তাকিয়ে থাকে। এক সময় ভেবেছিলাম তুমি ছাড়া আমি ভালো থাকতে পারবো, এখন বুঝি তুমি আমার শান্তির কারণ আর অশান্তিরও। তাহমিদ ধীরে ধীরে উঠে দাঁড়ায়। একটা মুহূর্তের জন্য তার হাতটা আরিশার কাঁধে এসে পড়ে, কিন্তু পরক্ষণেই সে নিজেকে সরিয়ে নেয়। ভিজো না, ঠান্ডা লেগে যাবে। তোমার এই যত্নটুকুই তো আমার সবচেয়ে বেশি দরকার ছিল। গত রাতের কথাবার্তা শেষ করে তাহমিদ নিজেই আরিশাকে ঘুমাতে পাঠিয়ে দেয়। অনেক রাত হয়ে গেছে, যা ঘুমা। আরিশা কেবল মাথা নেড়ে চলে গিয়েছিল। মনে ভর করেছিল এক রাশ না বলা অনুভব। সকালের আলো, তাহমিদের ঘর থেকে কোনো সারা শব্দ নেই। তুবা যখন ডাকতে যায় দেখে তার ছেলে বিছানায় চোখ বন্ধ করে পড়ে আছে, গা জ্বলে যাচ্ছে জ্বরে। তেজ, কি হয়েছে তোর? গালিব ছুটে আসে, কপালে হাত রাখে। জ্বর অনেক বেশি, 103 ছাড়িয়ে গেছে। না, আমি আজ হসপিটালে যাব না, আমি ওর সাথে থাকবো। তখনই পেছন থেকে আরিশা ধীর ভরাট কণ্ঠে বলে ওঠে, ফুপি, তুমি আর মামা কাজে যাও, ভাইয়াকে আমি দেখে রাখবো। তোবা কিছু বলতে চায়, কিন্তু আরিশার চোখের দৃঢ়তা দেখে আর কিছু বলল না। তুই সাবধানে থাকিস মা, ও যেন কিছু না বলে। ও
অযথা উঠে বস না। তারা চলে গেলে পুরো বাড়ি নিঃশব্দ হয়ে যায়। তাহমিদের ঘর। আরিশা ধীরে ধীরে ওষুধ আর ভেজা তোয়ালে নিয়ে বসে। তাহমিদ আধা ঘুমে চোখ খুলে বলে, তুই কেন এসেছিস? চলে যা, আমি ঠিক আছি। ভালো না থেকেও যদি ভালো আছি বলো, তাহলে কার কাছে সত্যি মনে হবে? তাহমিদ চোখ সরিয়ে নেয়। তোমার এখনো অভিমান আছে আমার ওপর। তাহমিদের কণ্ঠ ছিল ভারী। না, এখন রাগটা শুধু নিজের ওপর। আরিশা ওর কপালে তোয়ালে দিয়ে রাখে। তাহমিদ হাত সরাতে চায়, কিন্তু আরিশা বলল, তুমি চাইলেও আমি 1 ইঞ্চিও সরব না ভাইয়া। আমি থাকবো যতক্ষণ না তুমি আবার উঠে দাঁড়াও। তাহমিদ চোখ বন্ধ করে দেয়। জ্বরের ঘোরে তার ঠোঁট কাঁপছিল। আরিশা মাথায় হাত বুলিয়ে দেয়। ভাইয়া, আমি তোমাকে আর কষ্ট দিতে আসিনি, এবার শুধু পাশে থাকতে চাই। তাহমিদের চোখে তখন এক ফোঁটা জল, মুখে অপ্রকাশ্য শান্তি। ঘরটা নিঃশব্দ। বাইরে হালকা রোদন, মাঝে মাঝে হাওয়া আসছে জানালা দিয়ে। তাহমিদ চোখ বন্ধ করে শুয়ে আছে। তার কপালে ছোট্ট ছোট্ট গাম বিন্দু। আরিশা ধীরে ধীরে তোয়ালে ভিজিয়ে ওর শরীর মুছতে থাকে। একটু সময় পর তাহমিদের গলায় খুসখুসে শব্দ শোনা যায়। ওর গলা শুকিয়ে গেছে। আরিশা জল এগিয়ে দেয়। কাপা কণ্ঠে বলে, তাহমিদ, ধরিস না, আমি নিজে করব। আরিশা নরম স্বরে বলে, চুপ করো। হাতের তোয়ালাটা এবার ওর গলা থেকে বুকের দিকে নিয়ে যায়। জ্বরের কারণে তাহমিদের গায়ে ছিল স্লিভলেস হালকা স্যান্ডো গেঞ্জি। আরিশা নিজের অজান্তেই থমকে যায়। তাহমিদের ধবধবে ফর্সা শরীর, সুশৃঙ্খল ছাদের গঠনে চোখ আটকে যায়। কিছুক্ষণ নিজেকে দ্রুত সামলে নেয় সে। আরিশা সে মনে মনে নিজেকেই ধমক দেয়, বজ্জাত বেরি, নজর ঠিক কর। কিন্তু চোখ ফেরাতে পারে না। শরীর মুছতে গিয়ে আরেকটু ঝুঁকে আসে আরিশা। তাহমিদের নিঃশ্বাস স্পষ্ট শুনতে পায়। তার কপালে বিন্দু বিন্দু ঘাম। সে সব কিছু ভুলে গিয়েছিল যেন কয়েক মুহূর্তের জন্য। তাহমিদ হঠাৎ চোখ খুলে দেখে আরিশা এত কাছে। দৃষ্টিতে কিছু একটা খেলে যায় দুজনের। আরিশা চট করে সরে যায়। তোমার আবার জ্বর বেড়ে যাবে, আমি নিচে যাচ্ছি। কথাটা বলেই দৌড়ে বেরিয়ে আসে। তাহমিদ শুধু তাকিয়ে থাকে দরজার দিকে। মাথায় ঝড় চলছিল, তার জ্বরের থেকেও বেশি। নিজেকে বারবার বোঝাতে লাগলো, আরিশা আমার ছোট, আমার পরিবার, কিন্তু কেন এই মন কাঁপে যখন ও পাশে আসে? ঘড়ির কাঁটা তখন সকাল 11টা পেরিয়েছে। তাহমিদ বিছানায় আধশোয়া হয়ে তাকিয়েছিল জানালার দিকে। চোখে ক্লান্তি, কিন্তু তার চেয়েও বেশি ছিল এক অজানা অস্থিরতা। আরিশা সকালে ওর শরীর মুছে দিয়েছে, মাথায় হাত রেখে জ্বর মেপেছে। সব কিছু মনে পড়ে যাচ্ছে বারবার। ও কেন এত যত্ন নিচ্ছে, আর আমার কেন এত অস্বস্তি লাগছে? একটা দীর্ঘশ্বাস ছেড়ে উঠে বসে সে নিচে কিচেনে। আরিশা তখন ওর জন্য ভাত আর স্যুপ রান্না করছে। মুখে কাজের ব্যস্ততা, কিন্তু মনের মধ্যে চলছে ঝড়। ভাইয়া, আমাকে দূরে সরিয়ে রাখার চেষ্টা করে কিন্তু অসুস্থ হলে নিজেকে কিভাবে সামলাবেন? আর সে তো আমার জন্য ভিজে জ্বর এনেছে। তাহমিদ নিচে আসে ধীরে ধীরে। আরিশা তাকায়। চোখে কিছু বলার ছিল, কিন্তু বলে না। তোমার ঔষধ খেতে হবে। তাহমিদ কিছু বলে না, শুধু ওর হাত থেকে গ্লাসটা নেয়। ওষুধ খাওয়ার পর বলল, তুই আজকাল অনেক বড় হয়ে গেছিস, কিন্তু নিজের সীমা ভুলে যাস না। আরিশার মুখ শক্ত হয়ে যায়। আমি জানি আমার সীমা ভাইয়া, কিন্তু তুমি ভুলে গেছো তোমার এই অবস্থা আমার কারণে হয়েছে। এই কথা বলেই আরিশা ঘুরে চলে যায়। তাহমিদ তাকিয়ে থাকে। তার বুকের ভেতর জমে থাকা কথাগুলো আর একটু ভারী হয়ে যায়। নিজের মনেই বলে ওঠে, আমি যা করছি ঠিক করছি তো? ওকে দূরে ঠেলে দিচ্ছি? সন্ধ্যার আলো মিলিয়ে গিয়ে রাত নামছে। বাইরে হঠাৎ করে আবার বৃষ্টি শুরু হয়। জানালায় টুপটাপ করে পড়তে থাকে ফোঁটা ফোঁটা জল। আরিশা চুপচাপ বসে আছে সিঁড়ির ধাপে। তাহমিদ কিছুক্ষণ আগে উপরে নিজের রুমে চলে গেছে। গালে ভর দিয়ে বসে থাকা মেয়েটার চোখে হাজারটা প্রশ্ন। তাহমিদকে নিয়ে, তাদের অতীতকে নিয়ে, আর ভবিষ্যতের অনিশ্চয়তা নিয়ে। কিছুক্ষণ পরেই তাহমিদ নিচে নামে। টি শার্ট আর পাজামা পরা, চোখে মুখে ক্লান্তির ছাপ এখনো স্পষ্ট। আরিশা ধীরে ধীরে উঠে দাঁড়ালো। আবার বৃষ্টি? এইবার তো আর আমাকে ধমক দেবে না, তাই না? ওর কণ্ঠে ছিল মিষ্টি খুনসুটি, অথচ চোখে ছিল দৃষ্টি যেটা শুধু তাহমিদ বুঝতে পারে।
তাহমিদ জানালার দিকে তাকায়। তুই আবার কি প্ল্যান করছিস? ভিজতে চাই তোমার সাথে, কিন্তু আজকে শুধু বৃষ্টি নয়, আমি চাই তুমি আমায় একটু বুঝো। তাহমিদ স্থির থাকে কিছুক্ষণ, তারপর একটু হেসে বলে, বৃষ্টি তো সব ধুয়ে মুছে দেয়। যদি তুই সত্যি চাস তবে চল। আর দুজনে ধীরে ধীরে বেরিয়ে আসে ছাদে। বৃষ্টি ধীরে ধীরে তাদের গায়ে ঝরে পড়ে। তাহমিদ কিছুক্ষণ নিশ্চুপ দাঁড়িয়ে থেকে হঠাৎ আরিশার দিকে তাকায়। তাকে দেখে মনে হচ্ছিল যেন নিজের সব ব্যথা সে ওই বৃষ্টিতে ধুয়ে ফেলতে চায়। আরিশার ভেজা কপালে পড়ে থাকা চুল সরিয়ে দেয় তাহমিদ। তার চোখে তখনও দ্বিধা, ভালোবাসা আর অপার এক শূন্যতা। হঠাৎ করেই আবার নিজেকে দূরে টেনে নেয় সে। ঠান্ডা লাগবে, ভেতরে যা। আরিশা চুপচাপ চলে যায় নিচে, আর তাহমিদ পেছনে দাঁড়িয়ে বলে ওঠে, ভিজে গেলাম ঠিকই, কিন্তু এই বৃষ্টি কিছু ধুয়ে দিতে পারলো না। ভেকেশন শেষ, ক্যাম্পাসে আবারও কর্মচাঞ্চল্য ফিরে এসেছে। লেকের পার, ক্লাসরুম, ক্যান্টিন, সব জায়গায় যেন চেনা চেনা মুখ আবার প্রাণ ফিরে পেয়েছে। তবে সব চাইতে অবাক করা বিষয় হলো তাহমিদের আচরণ। ছেলেটা আগের মতো মুখ ভার করে চলাফেরা করে না, বরং আরিশার পাশে থাকলেই ওর চোখে নরম এক মায়া খেলে যায়। ক্লাস শেষে আরিশা ক্লান্ত হয়ে যখন হালকা কাশে, তখনই তাহমিদ পাশে বসে বলে, তুই একটু মধু খা, আমি এনে দেই। আরিশা অবাক হয়ে তাকায়, কেমন যেন নতুন এক তাহমিদ। দিন যেতে লাগলো, আরিশা তাহমিদের পরিবর্তন লক্ষ্য করছিল। একদিন ক্যান্টিনে বসে সবাই মজা করছিল। আরিশা মুখ ভার করে বাইরে তাকিয়ে আছে। তাহমিদ চুপচাপ ওর পাশে এসে বসে বলে, কেন এমন মুখ? দেখ না, তারা সবাই মজা করছে, আমার ছোট্ট পাখিটা রাগ করে আছে। আরিশা মুখ ফিরিয়ে নেয়। তাহমিদ ধীরে ধীরে ওর কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে, আরও একটু রাগ করো, খুব সুন্দর লাগছে। তারপর নিজের হাতে দিয়ে কানে ঝুলে থাকা চুলটা সরিয়ে দিয়ে বলে, তোমার এমন চুপ হয়ে থাকা সহ্য হয় না, হার্ট স্টর্ম। কি 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 বলে ডাকলা তুমি আমাকে ভাইয়া? কই কিছু বলিনি তো। যা, তোর ক্লাস আছে না। তাহমিদ উঠে চলে গেল। আরিশাও নিজের ক্লাসে গেল। আরিশা ক্লাসের স্যারের প্রশ্নে হঠাৎ ওর উত্তর ভুল হয়। স্যারের রাগী গলা শুনেও কাঁপতে কাঁপতে বসে পড়ে। তাহমিদ সেই পাশ দিয়ে যাচ্ছিল, আরিশাকে দেখে ক্লাসে ঢুকলো। তাহমিদ ওর পাশে গিয়ে আস্তে করে বলে, চিন্তা করিস না, আমি আছি তো। আজ রাতেই তোর পড়া আমি পড়িয়ে দেব। রাতে ওর রুমে গিয়ে সত্যিই পড়তে বসে, তবে বইয়ের পাতা নয়, ওর চোখে চোখ রেখে বলে, ভয় পাবি না, নিজেকে শক্ত রাখবি। আমি জানি তুই অনেক সাহসী মেয়ে। আমি পারছি না ভাইয়া, বারবার আমি হেরে যাচ্ছি। তাহমিদ তার কথার মানে বুঝতে পারে, কিন্তু কোনো উত্তর না দিয়ে পড়া শেষ করে চলে যায়। চায়নার শান্ত এক সন্ধ্যা। ক্লাস শেষে সবাই ব্যস্ত, কেউ ক্যান্টিনে, কেউ হোস্টেলে ফিরেছে। আরিশা হাঁটছে ধীরে ধীরে, ওর মনে নেই আজ কী দিন, এমনি একটু চুপচাপ মন। অন্যদিকে তাহমিদ যেন অদৃশ্য হয়ে গেছে। আজ সকাল থেকেই ফোন অফ, দেখা নেই, মেসেজের উত্তর দেয়নি। আরিশা ভেবেছিল হয়তো রেগে গেছে, হয়তো অন্য কিছু, কিন্তু বাসায় ঢুকতেই ঝপ করে আলো নিভে গেল। এই কারেন্ট গেল। আরিশা হতবাক চোখে কিছু দেখতে পাচ্ছে না। ঠিক তখনই সবাই বলে উঠল, আলো জ্বলে ওঠে। সবাই দাঁড়িয়ে, মৌলান, ইয়েন, তোবা, গালিব এবং সামনে দাঁড়িয়ে থাকা একমাত্র তাহমিদ, যার হাতে একটা ছোট্ট চকলেট কেক। তাহমিদ হাসছে হালকা করে। আজকের দিনে তুই এসেছিলি এই পৃথিবীতে, আর সেই পৃথিবীটা তুই এসে আলোকিত করেছিস। আরিশার চোখে পানি এসে যায়। এতগুলো বছর কেউ ওর জন্মদিন এভাবে পালন করেনি। কেক কাটে, সবাই হই হল্লোড় করে, মৌলান গান গায়, ইয়েন বাজনা তোলে, কিন্তু তাহমিদ চুপচাপ শুধু তাকিয়ে থাকে ওর দিকে। রাত বাড়ে, সবাই চলে যায় ধীরে ধীরে। আরিশা বারান্দায় দাঁড়িয়ে, ঠান্ডা হাওয়ায় চুল উঠছে। তাহমিদ এসে পাশে দাঁড়ায়। তোর মুখে হাসিটা ফিরে এসেছে আজ, এজন্যই সারাদিন লুকিয়েছিলাম। আরিশা নিচু গলায় বলে, তুমি না থাকলে আজ দিনটা একেবারে ফাঁকা থেকে যেত। তাহমিদ হেসে বলে, আর আমি যদি বলি আজ আমারও জন্মদিন? আরিশা চমকে তাকায়। কিন্তু তোর পাশে নতুন করে জন্ম নিয়েছি আজ। তাহমিদের গলায় নরম একটা স্পর্শ, তারপর ওর হাতে ধীরে ধীরে একটা ছোট বাক্স দেয়। ভেতরে একটা চেন আর
চেইনে ছোট্ট একটা টি। তোর কাছেই থাকুক আমার নামের অক্ষরটা। সেই রাতটা আরিশার জন্য বেস্ট ছিল। আরিশা মনে মনে অনেক খুশি ছিল। তার কাছের মানুষের কাছ থেকে প্রথম গিফট পাওয়া। দিন কাটতে লাগলো। আরিশা নতুন করে স্বপ্ন দেখা শুরু করলো তাহমিদকে নিয়ে। সেই দিন সকালটা ছিল একেবারে স্বাভাবিক। ক্লাসে সবাই ব্যস্ত। আরিশা এক কোণে বসে নোট লিখছিল। তাহমিদ কিছুটা বদলে গেছে। গত কয়েক সপ্তাহে আরিশা ছোট্ট ছোট্ট কথায় হাসে, মাথা নাড়ায়, রাগ ভাঙায়। আরিশা নিজের অজান্তেই আবার তাহমিদ ভাইয়াতে মুগ্ধ হয়ে যাচ্ছে। তবে সেই দিনটা বদলে দিল এক কলিং বেলের শব্দে। কলিং বেল বাজলো। তাহমিদ দরজা খুলল। সামনে দাঁড়িয়ে এক চাইনিজ মেয়ে, চোখে ঠান্ডা আত্মবিশ্বাস, মুখে এক অদ্ভুত প্রশান্তি। হাই তেজ। তাহমিদ থমকে গেল। মেইলিং। আর ততক্ষণে পেছন থেকে গালিব, তোবা আর আরিশাও এসে দাঁড়িয়েছে। আরিশার চোখ আটকে গেল মেয়েটার দিকে। তাহমিদ যাকে নিয়ে এতদিনে কখনো কিছু বলেনি, যে কারণে ও এতদিন ভেঙেছিল, সেই মেইলিং যেন হঠাৎ বাস্তবে এসে হাজির। মেইলিং হাসলো। আই এম ব্যাক, আই ওয়ান্ট টু টক। তাহমিদ ঠান্ডা গলায় বলল, দিস ইজ নট দ্য টাইম। আরিশা কিছু বলল না, শুধু অবাক দৃষ্টিতে তাকিয়ে রইল তাহমিদের মুখের দিকে। তাহমিদ দরজা বন্ধ করে সোজা নিজের রুমে চলে গেল। আরিশাও গেল নিজের ঘরে, কিন্তু মন থেমে রইল সেইখানেই, দরজার সামনে, যেখানে তাহমিদের অতীত এসে দাঁড়িয়েছে। রাত গভীর। তাহমিদ একা বারান্দায় দাঁড়িয়ে, হালকা ঠান্ডা বাতাস। মুলান পাশে এসে দাঁড়িয়ে আছে। তুই ওকে মেন্টালি এতদিন ভুলে যেতে চাইছিলি, আর আজ ওকে দেখেই আবার ভেঙে পড়ছিস। তাহমিদ চুপ। তেজ আরিশা কিন্তু তোর অনেক কেয়ার করে। ওর চোখে আমি অনেক কষ্ট দেখি তোকে নিয়ে। তাহমিদ নিচু গলায় বলে, আমার ভুল ছিল মেইলিংকে বিশ্বাস করা। আমি ওকে ভেবেছিলাম ভবিষ্যৎ, অথচ ও ছিল একটা থামা সময়ের ছায়া। তাহলে এখন এখন আমি চাই আমার পাশে থাকুক এমন কেউ যে আমার ছায়াকে ভয় না পেয়ে আমার অন্ধকারেও জ্বলে ওঠে। সেই দিনের পর থেকে আরিশা তাহমিদের থেকে দূরে থাকে, কথা বলে না। তাহমিদ কথা বলতে চাইলেও অন্য সাইডে চলে যায়। এইসব দেখে তাহমিদ নিজেও রাগ করে, আর আরিশার কাছে যায় না। এভাবে 2 সপ্তাহ কেটে গেল। আরিশা তাহমিদের সাথে কথা বলে না। একদিন ইউনিভার্সিটির করিডোরে কাচের দেয়ালের পাশে দাঁড়িয়েছিল তাহমিদ, হাতে ধরা কফির কাপ ঠান্ডা হয়ে এসেছে। চোখে ছিল সামনের খোলা জায়গা, যেখানে শাকিব আর আরিশা দাঁড়িয়ে হেসে হেসে কথা বলছে। আরিশার ঠোঁটে সেই পুরনো চঞ্চলতা, চোখে শীতলতা, বিদ্রুপ। সে বারবার শাকিবের দিকে ঝুঁকে কথা বলছে, যেন কারো উদ্দেশ্য করেই। তাহমিদের বুকের ভেতর যেন অদৃশ্য আগুন দাউ দাউ করে জ্বলে উঠল। সে ধীরে ধীরে এগিয়ে গেল তাদের দিকে। শাকিব তখন আরিশার হাতে থাকা বইয়ের কভার ধরে বলছিল, তুমি তো ক্লাসের মধ্যেই সব আলো নিজের দিক নিয়ে নাও। আরিশা হেসে বলল, সত্যি, আমি তো কেবল চেষ্টা করি। ঠিক তখনই তাহমিদ গভীর গলায় বলে উঠল, আর কতটা নিচে নামবি তুই? আরিশা থমকে গেল। তার মুখ থেকে হাসি মুছে গেল মুহূর্তেই। শাকিব একটু সরে গিয়ে বলল। তাহমিদ সেদিকে তাকালো না। সে ধীর পায়ে এগিয়ে এসে আরিশার একদম সামনে দাঁড়িয়ে গেল। চোখে আগুন, ঠোঁট কামড়ে রাগ সামলানোর চেষ্টা। আরিশা বলল, তুমি কে আমাকে এভাবে কথা বলার? তুমি নিজের জায়গায় থেকো, আমি আমার। তাহমিদ চুপচাপ তাকিয়ে রইল, চোখে জ্বলন্ত অভিমান আর কষ্ট। হঠাৎ রাগে হাতটা তুলল, কিন্তু সেই মুহূর্তেই থেমে গেল। আকাশ যেন হঠাৎ চুপ করে গিয়েছে। মুহূর্তটা জমে আছে। তাহমিদের হাত থেমে গেল আরিশার গালের খুব কাছে। সে হাত নামিয়ে নিল, চোখ নামিয়ে ফিসফিস করে বলল, আমি তোকে ঘৃণা করতে চাই আরিশ। আসলে মেয়ে আমারই ভুল ছিল। তারপর সে ঘুরে চলে গেল। কফির কাপটা ফেলে দিল মাটিতে, ভেঙে টুকরো টুকরো হয়ে গেল কাপটা, ঠিক তার মতোই। আরিশা দাঁড়িয়ে রইল নিঃশব্দে। শাকিব কিছু বলতে গিয়ে থেমে গেল। আরিশা চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়ল। সে জানে সে ইচ্ছে করেই এই জ্বালা তৈরি করছিল, কিন্তু সে তো চেয়েছিল শুধু একটুখানি গুরুত্ব, একটুখানি ভালোবাসা। কিন্তু তাহমিদ সেটা বুঝলো না।
তাহমিদ ক্লাস থেকে ফিরে এসে ঘরে ঢুকেই একটা অদ্ভুত শূন্যতা অনুভব করলো। ঘরটা অদ্ভুত রকমের শান্ত। আরিশা কোথাও নেই। সে ভাবল হয়তো বাথরুমে বা রান্নাঘরে আছে। কিছুক্ষণ খুঁজেও না পেয়ে ফোনটা হাতে তুলে নিল। আম্মু আরিশা বাসায় নেই, কোথায় গেছে জানো? দুবার গলাটা একটু চিন্তিত হয়ে উঠল।